আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জোরে বলেন। আপনার পরিচয়টা দিয়েন। আমি হাসিবুর রহমান কাভি। আমার পরিচয় আমার জেলা ঝিনাইদহ এবং থানা কালীগঞ্জ। কতদিন আগে কুয়েতে আসছেন? আমি 1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়েছে। 1.5 বছর। তো কি বিষয়ে আসছেন? আমি আসছি হাউস ড্রাইভার। হাউস ড্রাইভার। তো হাউস ড্রাইভারে যে আসছেন, হাউস ড্রাইভারের সুযোগ সুবিধাটা বা লাইসেন্সটা যে করছেন, মানে একটু যদি ডিটেল দিয়ে বলতেন, লাইসেন্সটা করতে কি কি লাগছে? আচ্ছা, যদি প্রথমে লাইসেন্সের বিষয়ে বলি, তো দেশের থেকে যদি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে, হুম তো সেটা সবথেকে বেশি প্রথমে এখানে সবথেকে বেশি গ্রহণযোগ্য সেটা। এবং কোনো একটা অভিজ্ঞতা থাকলে সেটা তো প্রথমেই কাজের হয়। তো আপনার যদি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে, এখানকার যে রাস্তাঘাট বা এখানকার যা নিয়মকানুন, হয়তো সেটা শিখতে কিছুদিন টাইম লাগবে। সেটা কোনো সমস্যা না। তবে লাইসেন্স পেতে হলে অবশ্যই এখানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে, হুম তারপরে কিছু পরীক্ষা বলতে এখানে ওই যে গাড়ি ট্রেনিং যেটা বলে, হুম ট্রেনিংয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় এবং গাড়ি চালায়ে দেখানো হয়। মানে তারা পরীক্ষা করে, যে দেখে যে এই যাকে আমি লাইসেন্সটা দিচ্ছি হুম সে আসলে লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা, সে গাড়ি সম্বন্ধে কিছু জানে কিনা, গাড়ির পথ সম্বন্ধে আমাদের কোন চিহ্ন থাকলে কোথায় থামতে হবে, কোথায় আমার দাঁড়াতে হবে, কিভাবে আমাকে যেতে হবে। হুম তো এগুলো সব কিছু পরীক্ষা নেওয়ার পর তার প্রথমে আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে যে রিটেন পরীক্ষার মতো বলা যায়। সেখানে কিছু 20টা প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হয়। ম্যাক্সিমাম উত্তর দেওয়া, মানে 20টা প্রশ্ন, সেখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 14টা কি 15টার উত্তর হলে ওই পরীক্ষাটাই আগে প্রথমে পাশ করতে হয় এবং পরবর্তীতে ওই গাড়ির যেই টেস্টিং যেটা হয়। আচ্ছা, যে ড্রাইভিং আপনার টেস্টিং। যে 20টা প্রশ্ন আছে, এটা কি আরবিতে আসে না ইংলিশে আসে? এখন আপনি দুইটা ভাষা চয়েস করতে পারবেন। একটা হচ্ছে যে আরবি হ্যাঁ, এবং দ্বিতীয়টা হচ্ছে ইংরেজি। বাস এই দুইটাই। জি। ও সেক্ষেত্রে আপনার অবশ্যই ইংরাজিটা মোটামুটি হলেও জানা জরুরি। হুম এবং এইটা অনেকটা এখন সহজ। সহজ বলতে আপনি যদি ইংরেজি নাও জানেন, তো আপনার ওই পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য কিছু ওয়েবসাইট আছে। হুম ওয়েবসাইটটার নাম এখন আমি মনে করতে পারছি না, তবে একটা ওয়েবসাইট আছে যেখানে এখানে কি প্রশ্ন করা হয় সে সম্বন্ধে একটা টেস্ট আছে। মানে আপনি অনলাইনে সেটা বারবার সেগুলো পরীক্ষা দিয়ে বা ওই প্রশ্নগুলো আহ, চর্চা করে আপনি এই পরীক্ষার জন্য নিজের প্রিপারেশন নিতে পারবেন। আবার যদি কেউ যদি ওয়েবসাইটের যদি না বুঝে, মনে করেন যারা লাইসেন্স করছে ইদানিং বা বর্তমানে বা চলতি মাসে বা সামনে গত মাসে, এরকম যে যারা করছে তাদের থেকেও যদি কিছু অভিজ্ঞতা নেয়, তাও মনে হয় পারবে না। অভিজ্ঞতা মানে আপনি যখন এখানে এসেছেন অবশ্যই কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। হুম তো সেই ওয়েবসাইটের ভিতরে যে এই ওয়েবসাইটটি সম্বন্ধে আগের থেকে জানে হুম এবং এখানে সে দেখেছে বা এখান থেকে পড়ে সে প্রিপারেশন নিয়েছে, তো সে অবশ্যই যদি হেল্প করে তো এটা সহজ হয়ে যাবে। কারণ সব কিছুই আপনি একা একা করতে পারবেন না, অবশ্যই কোনো একটা অভিজ্ঞ মানুষের সাহায্য নেওয়া লাগবে অবশ্যই। প্রথমে। তা আর আপনি যে 1.5 বছরে আসছেন, 1.5 বছরে কেমন লাগে কুয়েত জীবনটা? 1.5 বছরে কুয়েত জীবন, বাসার বা ঘরের যে ভিসা, এটার জীবন বলতে বাসার ভিসা অর্থাৎ আপনি একজনের আন্ডারে আছেন, তাদের 24টা ঘন্টা তাদের কথার মতো চলতে হয় আপনার। তারপরে তাদের নিয়মিত তাদের কাজকর্ম, গাড়ির চালানোর পাশাপাশি তাদের টুকিটাকি আপনার বাসার অবস্থান হিসেবে আপনার বিভিন্ন কাজে তাদের সহায়তা করতে হয় এবং এটাই আর কি। যাকে এমনি আসছেন, আর প্রপার জীবনটা কেমন, ভালো লাগতেছে না? প্রবাস জীবন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো লাগতেছে আর কি। আচ্ছা, নতুন অবস্থা আপনি কোন বিষয়গুলো আপনার সমস্যা হয়েছে কুয়েতে? নতুন বিষয় প্রথমেই যেটা সমস্যা হয়েছে
সেটা হচ্ছে ভাষা। ভাষা ভাষা অবশ্যই একটা সমস্যার কারণ আপনি যদি ভাষা না বুঝেন তো এই দেশের মানুষের সাথে আপনার যে যোগাযোগ বা কমিউনিকেশনের যে জায়গাটা, এখান থেকে আপনি পিছিয়ে পড়বেন। যে আপনি বাসাতে হোক, যে কোনো ব্যবসার প্রতিষ্ঠানের কাজে হোক বা বা কোম্পানিতে যে হোক, কোম্পানিতে হোক, তখন আপনার ডিল করতে হবে কিন্তু এখানকার আরবীয় যারা বা স্থানীয় যারা তাদের সাথে। তো স্থানীয়দের সাথে যখন ডিল করবেন তখন আপনার অবশ্যই আরবি জানা লাগবে, উত্তর দেওয়া লাগবে বা আপনার বলতে হতে পারে। তো কিছু না কিছু আরবি জানা লাগবে। তবে আরবিটা এখানে যেহেতু আঞ্চলিক ভাষার আরবি, তো যারা নতুন আসবে তাদের ক্ষেত্রে পরামর্শ যে দুই একটা কথা, যে কেমন আছি, ভালো আছি বা কোথায় যাচ্ছ, মানে দুই একটা কথা শিখে আসা বা একটু প্র্যাকটিস করে আসা। অথবা এখানে আসলে একটা জায়গায় আসলে সেই দেশের সাথে মিশলে অবশ্যই আস্তে আস্তে এগুলো হয়ে যায়। তবে ভাষাটা এমন একটা বিষয় যে আপনি যত বেশি নিজে মনে মনে চেষ্টা করবেন বা মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন, এটা লজ্জার কোনো বিষয় না। আমি পারি না, কিন্তু আমাকে পারতে হবে, এই মানসিকতা থাকলে যদি আপনার ভিতরে থাকে অবশ্যই আপনি পারবেন। আচ্ছা, অনেকে কি করে আমি আপনার বলি, অনেকে মনে করেন আসার পরে মানে কত টাকা ইনকাম করব, কি কাজ করব মানে খুঁজতেছে, কিন্তু ভাষার প্রতি গুরুত্ব নাই। না, এটা অবশ্যই উচিত না যে আমাকে প্রথমে অভিজ্ঞ হওয়া লাগবে। অবশ্যই তখন আপনি যখন অভিজ্ঞ হবেন, আপনি যদি ভাষায় অভিজ্ঞ হন, তাহলে আপনার যদি কোনো অন্য কোনো স্কিল না থাকে, তবে আপনি এখানে বিভিন্ন কাজে আপনি কাজ করতে পারবেন। যদি আপনি ভাষা জানেন আর কোনো স্কিল আপনার, যদি কোনো যোগ্যতা আপনার না থাকে, তো আপনি কুয়েতির বাসায় তাদের দেওয়ানি আছে, তারপরে তাদের বাগান পরিচালনার জন্য মানুষ কাজ করে, তাদের কাজে লাগে। তো আপনি এসব কাজ করতে পারেন ভাষা জানার ক্ষেত্রে। আর যদি মনে করেন আরবিটা না জানা থাকে, যদি ইংলিশ জানা থাকে, তাহলে মনে করেন কেমন সার্ভাইভ করতে পারবে? ইংলিশ জানা থাকলেও মোটামুটি এখানে সার্ভাইভ করা যাবে। এবং সবথেকে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে হিন্দি বা উর্দু, এই দেশে আপনি হিন্দি বা উর্দু জানলে আপনার মনে, আপনিও তো জানেন যে হিন্দি বা উর্দু জানলে এখানে মনে করতে হবে যে আমি এদেশের সাথে আমি অর্ধেক সমস্যার সমাধান আমি করে ফেলেছি। কারণ প্রত্যেক জায়গায় আপনি এখানে, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে বা যে কোনো জায়গায় দেখবেন ইন্ডিয়ান বা পাকিস্তানি মানুষ, তাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আপনার হিন্দি ভাষাটা জানা জরুরি। তবে বাংলাদেশিদের জন্য হিন্দি ভাষাটা খুবই ইজি, মানে মোটামুটি পারে আর কি, চলার মতো পারে মানুষ বোঝা বা নিজের বলার ক্ষেত্রে সেটা ইজি। আচ্ছা, আমি যে এই ধরনের তথ্যগুলা দিয়ে থাকি, তো এই ধরনের তথ্যগুলা যারা নতুন আসে তাদের জন্য কেমন হয় এই তথ্যগুলা? আপনি এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকেন, আপনার প্রতি নতুনদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। কারণ নতুনদের জন্য সব প্রথমেই সমস্যা হয় যে আমার আসলে কি করা প্রয়োজন এই নতুন আসার ক্ষেত্রে, বা যারা নতুন আসার চিন্তা করছে আর কি। তো তারা প্রথমেই চিন্তা করে যে আমি একটা নতুন দেশে যাব, বা এখানে এসেই প্রথমে একটা ঘোরের ভিতরে থাকে যে আমার আসলে প্রথমে কি করা উচিত বা করা উচিত। কিন্তু আপনি সেইগুলো মানুষের মাঝে তুলে ধরছেন, তো এটা নতুনদের জন্য খুবই একটি ভালো বিষয় এবং খুবই উপকারী বিষয়। যাক, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আমার একটা কথা, সবার উদ্দেশ্যে, সবাই নিজে কিছু টাকা সেভিং করবেন। সম্পূর্ণ টাকা ফ্যামিলিতে দিয়েন না, নিজে কিছু সেভিং করেন। যদি নিজেকে ভালোবাসেন অবশ্যই নিজে কিছু সেভিং করবেন। আর যদি নিজেকে ভালো না বাসেন তাহলে সেভিং করার দরকার নাই। ঠিক আছে? আমরা প্রবাসে আসছি শুধু পরিবারকে দেখার জন্য না, অবশ্যই এটা আমাদের ধর্মীয় দিক থেকেও, যে আমি সারা জীবনে ইনকাম করব বা রোজগার করে শুধু মানুষকে ভালো রাখবো, নিজে ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, এবং পাশাপাশি পরিবার এবং সমাজকে, এবং আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা যদি বেশি রোজগার করি, আমাদের এখানে আমাদের থেকে যারা নিম্নবিত্ত, আমাদের এই রোজগারের উপরে অধিকার আছে। তো তাদেরকেও অবশ্যই দান সদকার মাধ্যমে সাহায্য করতে হবে।
ওকে, ধন্যবাদ আপনার মন্তব্য। আর আমি সবসময় আমার প্রত্যেক ভিডিওতে আমি বলি সবাই নিজে কিছু সেভিং করার জন্য। এর কথাটা কেমন হয়, ভালো হয় না খারাপ হয়? এটা আপনি খুবই ভালো কথা বলেন। এটা আপনার যে কাজটা করছেন, এই যে ইউটিউব শুরু করেছেন বা যেসব বিষয়ে আপনি ইনফরমেশন দিচ্ছেন নতুনদের জন্য, বা এই দেশের ভিসার যেসব, আমি আপনার ভিডিও কিছুক্ষণ দেখলাম, তো ভিসার কি সমস্যা আছে বা কোন ভিসাতে আসলে, বা এই ভিসা বিষয়ে যেসব ইনফরমেশন আপনি দিয়ে থাকেন, তো এগুলো সবার জন্য খুবই উপকারী। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনার প্রত্যেকটি কথাই মূল্যবান, কোনো না কোনো দিক থেকে মূল্যবান এগুলো। আর আমি তো এভাবে মনে করেন বেশিরভাগই সবার থেকে আমি তথ্য নিয়ে থাকি আর কি। যেদিন বাড়িতে না পারি ওই দিনকে মনে করেন আমি অনেকের কমেন্টের রিপ্লাই মানে ভিডিও দিয়ে দিই, কারণ সবার কমেন্টের রিপ্লাই তো দেই। এরপরে মনে করেন যেগুলো মনে করেন কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না, তখনই আমি একটা ভিডিও বানাই, তখনই আমি আপলোড দিয়ে দিই। তো এটাও কেমন হয় এই জিনিসটা? আচ্ছা, ঠিক আছে। আপনি সবার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করেন এবং ভিডিওর মাধ্যমে তা প্রকাশ করেন, এটাই তো বলতে চাচ্ছেন? হুম তো এই ক্ষেত্রে এটা তো অনেক ভালো বিষয়, কারণ আপনি তো মানুষের মাধ্যমে আপনি জানবেন, এবং সবসময় আপনার একটা পরামর্শ থাকবে যে অথেন্টিক যে নিউজগুলো, হুম আপনি যেহেতু ইউটিউবিং শুরু করেছেন, তবে আপনার উপরে মানুষের একটা আস্থা তৈরি হবে আস্তে আস্তে। তো এই আস্থার জায়গাটা আপনাকে রাখতে হবে, এবং দেখা যাচ্ছে যে আপনি নিউজ পেপারগুলো একটু খেয়াল করতে পারেন, ওখানে কী ধরনের নিউজ দেওয়া হয়েছে, কারণ এদেশের নিউজগুলো অবশ্যই অথেন্টিক হবে এবং সত্য তথ্য হবে, এবং গ্রহণযোগ্য কোনো মানুষের বক্তব্য থেকে কিছু তথ্য নিয়ে প্রচার করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি এই দেশে দুজন সাংবাদিক, ওই দুজন সাংবাদিকের পোস্টগুলো আমি আবার আমার পোস্ট করি আমার ইউটিউবে, মানে সংক্ষেপে লেখা পোস্ট করি আর কি। ওইগুলো কিন্তু ভিডিও দেওয়া যায় না, ভিডিও দিতে গেলে লম্বা হয়ে যায়। তো এই কারণে আমি পোস্টগুলো করি ইউটিউবে। তো যারা আমার ইউটিউবে আমার পরিবারের সদস্য আছে সবাই জানে, ঠিক আছে, আমি কোন কোন পোস্টগুলো করি আপনিও একটু দেখেন। মানে ইউটিউবে দেখবেন ভিডিও আছে, পোস্ট লেখা যেটা ওইটার ভিতরেই আমার ওই তথ্যগুলো থাকে, ঠিক আছে, মেসেজগুলো থাকে, সবাই কষ্ট করে দেখবেন। তো ওকে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।